সম্মানিত উপস্থিতি, একজন মহিলা তার সন্তানকে কিভাবে শিক্ষা দিচ্ছেন। একজন ছোট্ট একটি মহিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, তুহুরু সাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ঈমানের অঙ্গ। একজন মহিলা, ছোট্ট বাচ্চাটা, আজকাল আমরা আমাদের ছেলেরা পেচ্ছাপ করে দিলে ছেলেটাকে ধুতো করি না, থেকে গেল, কিন্তু সেই মহিলা ছোট্ট ছেলেটাকে যখনই পেচ্ছাপ করে তার লজ্জা স্থানকে ধুয়ে দেয়, পেচ্ছাপ পায়খানা করে তাকে ধুয়ে দেয়। সেই ছেলেটা যখন হাঁটতে শিখেছে, ছোট্ট একটি লোটাতে করে জল নিয়ে হাঁটতে শিখেছে, সেই ছেলেটাকে পেচ্ছাপ লেগেছে, সেই ছেলেটা পেচ্ছাপ করতে গিয়েছে, ছোট্ট একটি লোটাতে জল নিয়ে গিয়ে সেই মা দেখছে যে ছেলেটা লোটাতে করে জল নিয়ে গিয়ে তার লজ্জা স্থানে ঢালছে, সে পেচ্ছাপ করে তার লজ্জা স্থানে ঢালছে। মা তার সেখান থেকে কাঁদছে আর বলছে, হে রব্বুল আলামিন, আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি রব্বুল আলামিন। আমার ছেলেকে যে শিক্ষা দিতে চেয়েছি, সে আমার ছেলে শিক্ষা পেয়ে গিয়েছে, আমার ছেলে শিক্ষা শিখে গিয়েছে। আপনি বলুন, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনার ছেলে আপনি কি মানুষ করছেন? আর এর সব থেকে বড় কথা হলো কি জানেন, একজন বাবা কি করে তার ছেলেকে মানুষ করতে পারেন না? সব থেকে বড় কথা হলো এটাই যে আমাদের সমাজে এটা আছে যে একজন ছেলে তার বাবা প্রকৃত ছেলে হতে পারেনি। খুব একজন ছেলে তার বাবার কথা মানে না। খুব বাবা বলছে এখানে যাও, ও বলছে না যাব না, বাবাকে উল্টো পাল্টো কথা বলে, বাবার সঙ্গে ঝগড়া করে, বাবার সঙ্গে লড়াই করে, গ্রামবাসীদের সঙ্গে হানাহানি মারামারি করে। ছেলে বাবার কথা মতো চলে না, না চলতে পেরে বাবা বলছে এর বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। বাবা বিয়ে দিয়ে দিল। সে তো তার বাবার ছেলে হতে পারেনি, তো সে তার ছেলেকে জন্ম দিয়ে 6 মাস পর তার ছেলে হয়ে গেল, 1 বছর পর সে তার ছেলেকে কি দিয়ে মানুষ করবে? সে তো তার বাবার কৃতজ্ঞতা ছেলে হতে পারেনি। খুব সম্মানিত উপস্থিতি, আপনি অহরহ আজকাল দেখতে পাওয়া যাচ্ছে, আপনি বলছে অনেক বাবা মাকে বলছি যে আপনার ছেলেটা এভাবে বেরিয়ে বেড়াচ্ছে, আপনি শাসন করতে পারেন না। বলছে আর কি করবো, আর 4 বছর পর দিল্লি চলে যাবে, বোম্বাই চলে যাবে। আপনি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে জবাব দিবেন? যেহেতু একজন বাবার যদি একটি সন্তানকে সঠিক আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথ দেখিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, সেই পথে যদি নিয়ে যেতে পারেন, তাহলে আপনার পরকালের দরজা খোলা, আপনার জন্য জান্নাত ইন্তজার করছে। কি করছেন আপনি? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়র ইউফাক্কিহু ফিদ্দীন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকেই দ্বীনের জ্ঞান দিয়ে থাকে। তো আপনি কি করে বুঝলেন আপনার ছেলেকে ভালোবাসেন কিনা? আপনি কি করে বুঝলেন? আপনি চেষ্টা করবেন, তাহলে তো প্রতিটা জিনিস চেষ্টার ব্যবধানে হয়। আদম আলাইহিস সালামকে কত বছর বয়স দেওয়া হয়েছিল? 1000 বছর। আদম আলাইহিস সালামকে বয়স দেওয়া হয়েছিল 1000 বছর। সালেহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে বলছেন, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখালেন যে এগুলো আপনার বংশধর, এগুলো তোমার ছেলে সন্তান সন্ততি। দাউদ আলাইহিস সালামকে দেখে বলছেন এই ছোট্ট ফুটফুটে ছেলেটা কে? তখন বলছেন এটা দাউদ আলাইহিস সালাম, আপনার ছেলে দাউদ। তখন বলছে এর বয়স কত? তখন বলছেন এর বয়স দেওয়া হয়েছে 40 বছর। আদম আলাইহিস সালাম বলছেন যে এত সুন্দর একটি ফুটফুটে সন্তান, এর বয়স 40 বছর। রব্বুল আলামিন এর বয়সটা বাড়িয়ে দেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, বাড়ানো যাবে না, কলম উঠে গিয়েছে, কলমের কালি শেষ হয়ে গেছে, আর বাড়ানো যাবে না, এর বয়স 40ই থাকবে। তখন বলছে আমার বয়স কত? আমার বয়স হচ্ছে
1000 বছর, বলছে আপনার বয়স 1000 বছর, তো আমার 1000 বছর, 1000 মধ্যে থেকে 60 বছর কেটে আমার এই ছেলেকে দিয়ে দেওয়া হোক। আদম আলাইহিস সালাম তার জীবনের বয়সকে কেটে তার একটা ছেলেকে দিয়ে দিলেন। আপনাকে শুধু দেখাতে চেয়েছি কতটা মহব্বত ছেলের প্রতি, যে তার বয়স কেটে দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। দিয়ে যখন তার বয়স 940 বছর হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম এসে পৌঁছে গিয়েছে। আদম আলাইহিস সালাম বলছেন যে কেন এসেছো? বলছে যে আপনার বয়স হয়ে গেছে। তো বলছে আমার বয়স কত? বলছে আপনার বয়স ছিল 1000 বছর, কিন্তু আপনি 60 বছর ওই যে দিয়ে দিয়েছেন আপনার ছেলেকে। বলছে না, আমি দিইনি। তো সেখান থেকে আছে যে আদম সন্তান কুল্লু বানি আদম খাত্তাউনা খায়রু খাত্তাউনা তাওয়াব, মানে আদম সন্তান ভুল করবে, আদম সন্তান ভুলে যায়, তো এটার জন্য রয়েছে, ক্ষমা রয়েছে। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, বলার অনেক কিছু ছিল, তো আমার বলার মূল্যবান কথা হলো যে আপনার সন্ততিকে আপনি সঠিকভাবে লেখাপড়া শেখান এবং দ্বীনি শিক্ষা দেন এবং দুনিয়াবি শিক্ষা দেন, যাতে করে ভবিষ্যতে আপনার ছেলেটা আপনার উজ্জ্বল হয়ে দাঁড়ায়, আপনার জন্য আপনি রেখে যাবেন এই দুনিয়ায়, আপনার জন্য যেন আপনার কবরস্থানে গিয়ে দোয়া করে, আপনার জন্য মাগফিরাত চায়, মসজিদে এসে আপনার জন্য কাঁদে। আপনি যদি এরকম রাস্তাঘাটে যদি ছেড়ে দেন, তাহলে আপনার ছেলে আপনার জন্য পরকালে কোনো লাভবান করতে পারবে না, বরঞ্চ আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ছেলেও ক্ষতিগ্রস্ত হবে। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিজের ছেলে বা ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।